টি-20 বিশ্বকাপের পর লম্বা ছুটি কাটিয়ে বুধবার রাতে ঢাকা ফিরেছে হাথুরুসিংহে সিংহে। বৃহস্পতিবার বিসিবিতে এসে সেরেছেন জমে থাকা অনেক প্রশাসনিক কাজ। লম্বা সময় বৈঠক করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে। বিসিবি এখনও আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এই মাস থেকেই হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব শুরু হয়ে গেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সামনে তাকিয়ে কোচ জানালেন, সিনিয়র ক্রিকেটাররা তাকে ভরসা দিচ্ছে বড় স্বপ্ন দেখার। হাথুরুসিংহে জানান, আমার ধারণা আগামী 2 থেকে 3 বছর হবে বাংলাদেশ ক্রিকেটের সোনালী সময়। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, রিয়াদের মতো ক্রিকেটাররা এখন নিজেদের সামর্থ্যের চূড়ায়। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ধারাবাহিকভাবে পারফর্ম করার সময় এখনই। গত 1.5 বছরের পারফরম্যান্সে বাংলাদেশ আজ সীমিত ওভারে সমীহ জায়গা নিয়ে শক্তি, তবে টেস্টে পারফরম্যান্স এখনও প্রশ্নবিদ্ধ। আগামী 2 বছর বেশ কয়টি টেস্ট খেলবে বাংলাদেশ, যার অনেকগুলোই দেশের বাইরে। সামনের পথ চলায় এটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন হাথুরুসিংহে। হাথুরুসিংহে বলেন, সামনের সময়টুকু বাংলাদেশের জন্য যেমন রোমাঞ্চকর তেমনি চ্যালেঞ্জিংও, কারণ আগামী 2 বছর আমরা দেশের বাইরে বেশি খেলব। আমার দায়িত্বের গত 2 বছরে দেশের মাটিতে নিজেদের কন্ডিশনেই বেশি খেলেছি আমরা। সামনের সময়টা তাই চ্যালেঞ্জিং হবে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের উন্নতিটাও বোঝা যাবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারতে সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। অক্টোবর-নভেম্বরে খেলতে আসবে ইংল্যান্ড। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। এছাড়া আগামী বছর ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। সফর করবে দক্ষিণ আফ্রিকায়। বাংলাদেশ সিরিজ খেলতে আসবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। আইসিসির ভবিষ্যৎ সূচির বাইরে আগামী বছরের শুরুতে শ্রীলঙ্কা সফরেও যেতে পারে বাংলাদেশ। 2018 সালের শুরুতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফর। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।